হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমাদের ভালো থাকা না থাকা সবই একাকার। এই যে আমি আজকে একটু রান্না করব। এর ভিতরে কালকে আমি এই যে বড়া ভাজছিলাম, কি যেন ওটা, নিম পাতার। তো একটু তেল আছে, তো এটার ভিতরে আমি ভাজি বসাবো। ভাজি বলতে ওইটা একটু ঘন্ট ঘন্ট মতো করব, আর অল্প একটু গোশ রান্না করব। গোশটা এখানে বসাবো আমি। এই পাতাকপির ভিতরে আব্বু এই দেবো, এই ডাউল দেবো না দেবো, এই বড়ি দেবো, ডাউল দেবো, আর একটু আলু দেবো, ডাউল দিয়ে ঘন্ট করে গ্যাসটা বসাই দিয়েছি। চামচটা খুঁজে পাচ্ছে না। আমার জান শুয়ে আছে। আমার তুমি উঠলে কেন বাবা? তুমি উঠলে কেন বাবা? ও বাবা, তুমি ওঠো না বাবা, তুমি আমার জান না, তুমি ওঠো না বাবা। কি দেখছো এখানে? এখানে কি দেখছো বাবা? ও বাবা, এখানে কি ফাঁকা হয়ে গেছে? কেন ফাঁকা হয়ে গেছে? তুমি এপারে আসতে পারছো না? ওই জানটুকু খুবই বাজে, জানটুকু খুবই বাজে। এদিকে আয় আব্বু। ভাবলাম কালার ডাউল রান্না করি, ঝোল করি। তারপরে মনে যাচ্ছে পাতাকপিটা নষ্ট হয়ে যাচ্ছে, ওইটা একটু হালকা রস রস করে রাখি, মানে ভাজি না, আবার ভাজারই মতো মতো। কালকে তরকারি ডাউল রান্না করছিলাম, আর কিছু করি না। ভাবছি আগে একটু চামচটা নিয়ে আসি, চামচটা হচ্ছে না। একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই পাতাকপি সিদ্ধ হতে আবার দেরি হয়, প্রেশারে দিলে পরে একদম ফিনিশিং হয়ে যায়, ভালো লাগে প্রেশারটা। গরুর গোশত যেমন ভালো হয় প্রেশারে দিলে। গ্যাস আজ তো কিনি নাই, মনে করছি যে গ্যাস একটু নিয়ে আসি। কারেন্ট বিলে তো দিতে হবে না, গ্যাস একটু কিনে নিয়ে আসি, তারপরে আবার হচ্ছে মানে যেন একটু সিদ্ধ মিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসটা হলে ভালো হতো। না, এটা
ওটা অনেক বড়, ওটা হবে না। কি দেবো, দুইটা একসঙ্গে, ওই জন্য আমি বসাই না। আলাদা আলাদা বসাই। ওইটা ওইভাবে থাক, হয়ে যায়। ওইটা ওইভাবে রেখে দিই, হাত দিচ্ছি দরকার নেই, সমস্যা নেই। রাজা, ও রাজা, রাজা বাবা, ও লাজা বাবা, লাজা বাবা, পচা লাজা বাবা হয়ে গেছে একদম, একদম পচা লাজা বাবা। ঠান্ডা বিছানা ভালো লাগছে। ও লাজা বাবা, তোমাকে নামাচ্ছে না, তোমার থেকে কি লাভিনে যাচ্ছে না, আমি তো লাভিনে যাচ্ছি, আমি তো তুলে নিচ্ছে। আব্বু তুমি কিছু খাচ্ছ না কেন আব্বু? খাও, যাও, ঢাকি রেখে দিয়েছো কেন? আমি কিন্তু ভিডিও করেছি। ও ভালোবাসা কেমন বোঝে দেখেছে? তুমি ওকে ভালোবাসছো, ও তোমাকে ভালোবাসছো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, খুব বোঝে ও ভালোবাসা। বাদশা বোঝে না। বাঁধাকপি রান্না প্রায় হয়ে গেছে। একটু নরম নরমই করে রাখবো। মনে করছিলাম ডাউল রান্না করবো, ডাউলের বদলে এটা একটু নরম নরম করে রাখবো। আর একটু ঝোলটা মরলে বন্ধ করে দেওয়া চলে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। গোল চামচ দিয়ে একটু ঘেটে দিলে আরও ভালো হয়ে যাবে। এমনিতে হয়ে গেছে, নরম হয়ে গেছে। গোশটা এখনো হয়নি। ছেলে ওখানে শুয়ে আছে, আমার ছেলে শুয়ে আছে। কি দেবো? যেমন বাচ্চাটাকে একটু পরিষ্কার করে দেব। বাচ্চা ওখানেই ছিল, তারপরে আবার অর্ধেক রাত্রে আবার এখানে রেখেছি, ওখানে ঘুমাতে ছিল না। ও ভাবছে কখন আমাকে রাজা এসে মারবে, ঘুমাতে ছিল না। আমার মনটা একটু ভালো নেই। তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি তরকারি করছি, একটু জিব্বার করে দিয়েছি, কিছু ঝাল লাগছে না। আমি বলছি আম্মু ঝাল চিড়ি দেওয়া হয়নি, তো বলছে আম্মু আমার তো মনে নেই, গোশের ঝাল দেওয়া হয়েছে, ওইটাই দেওয়া হয়নি।
একটা প্রায় হয়ে গেছে। আবার এদের কাঁচা ঝালটা করে বেটে আবার এদের তেলের করে দেবো। ভুল তো মানুষেরই হয়। কাঁচামরিচ হালকা আর হালকা একটু তেল দিয়ে নেড়ে দিচ্ছি, তাহলে আর উপর ঝালও লাগবে না। তেল দিয়ে ভেজে দিলে আর ওটা ঝাল ঝাল এইভাবে লাগবে না। না, জিরা দিয়েছিলাম তখন। আচ্ছা এখন বলছে আমার ঝাল দেওয়া লাগবে না, ওই গোশের সঙ্গে খাবো না, ঝাল হয়ে যাবে। তারপরে কি হয় তাই আবার কোষটা উঠাই নিয়ে চলে গেছে। এবার আমার তরকারিও হয়ে গেছে। আমার ঘর বাড়ি সব কাজ করা হয়ে গেছে, যাবতীয় রান্নাবান্না, খাওয়া দাওয়া ছেলের। এই যে আমার বাসার পাশে একটু ঘাস আছে, আমার ছেলের জন্যে কলমি শাকটা আজ কয়দিন আগে নিয়ে এসেছিলাম এখান থেকে। কলমি শাকটা ফুরাই গেছে, একটু ঘাসই দিই নিয়ে এসে। পাশেই তো, সমস্যা নেই, ঘাস একটু ছেলেটাকে নিয়ে এসে দিলে ছেলে আমার ওই যে এখন পর্যন্ত ঘাস মাস নেই, কলমি খাচ্ছে 2-3 দিন ধরে, ওর ভালো লাগছে না আর খেতে। খেতে মন যাচ্ছে না, যাচ্ছে না, মা যাচ্ছে না। তুমি যাবা বাবা, যাবা? ওরে জান আমার, জান আমার। একটু টাটকাটা খেতে পছন্দ করে এরা সবাই, সবারই টাটকা ভালো লাগে খেতে। আসো আব্বু আসো, তো আরাম জায়গায় সয় মানুষ, দেখে আসো, এখানে আসো, এই জায়গায় আসো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।